আসসালামু আলাইকুম, মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো তেল ছাড়া খুব হেলদি একটি রেসিপি। একদম ঝটপট তৈরি করে নেওয়া যায়। বাচ্চাদের টিফিন কিংবা সকালের নাস্তা হিসাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। খুব সহজ, শুধুমাত্র আটা, আলু আর একটা ডিম হলেই এই মজাদার নাস্তা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তার জন্য লাগবে আমার এখানে 1 কাপ পরিমাণ আটা। আটার মধ্যে এখানে লবণ দিয়ে দিলাম, আর এখানে কাঁচামরিচ কুচিয়ে রেখেছিলাম, কাঁচামরিচ আর ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখানে ধনিয়া পাতা আমি বিলাতি ধনিয়া পাতা ব্যবহার করেছি। কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিব, এছাড়া আর পানি দেব শুধু, আর কিছুই এখানে অ্যাড করব না। এখন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে ব্যাটার একটা তৈরি করে নিব। অল্প অল্প পানি করে নেড়েচেড়ে সুন্দর করে একটু সময় নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা একদম ঘনও যেন না হয়, আবার পাতলাও যেন না হয়, এরকম করে একটা ব্যাটার তৈরি করতে হবে। যেহেতু আমি এখানে পুর ব্যবহার করব, সেই জন্য এরকম মিডিয়াম ঘনত্বে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এই যে দেখুন, আমি ব্যাটারটা তৈরি করে রেখে দেব। রেস্টে রাখার কোনো দরকার নেই, এভাবে রেখে দিলেই হয়ে যাবে। আসলে একটু গরম গরম থাকা অবস্থায় বানাতে পারলে বেশি ভালো হয়। তো এই জন্য আমি আগে থেকে সব কিছু রেডি করে রেখেছিলাম। এখানে আলু চিকন করে কেটে রেখেছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা ডিম লাগবে আমার। তো এখন এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম, দেওয়ার পর পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দেওয়ার পরে এগুলোকে এখন লাল লাল করে ফ্রাই করে নিব, তবে একদম বেশি লাল না করলেও চলবে। তো পেঁয়াজ আর কাঁচামরিচগুলো যখন একটু হালকা বাদামি কালার চলে আসবে, সেই পর্যায়ে এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকন করে কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আলুর পরিমাণটা আপনারা নাস্তা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ বুঝে এখানে আলুটা ব্যবহার করবেন, কারণ পুরটা যেহেতু ভিতরে ব্যবহার করতে হবে, সেই ক্ষেত্রে এখানে আলুর পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। আলুর মধ্যে এখন আমি দিয়ে দেব লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা, একটু ভাজা জিরার গুঁড়া দেব, আর একটু চাইলে আপনারা ম্যাগি মশলা দিতে পারেন, টেস্টটা ভালো আসবে। চাইলে কেউ চটপটির মশলাও দিতে পারেন এখানে, বা নুডলসের যে মশলা থাকে সেটাও দিতে পারেন। তো যার কাছে যেরকম মশলা আছে দিতে পারেন, এটা টেস্টের উপর ডিপেন্ড করবে। যার যেরকম টেস্ট সে সেরকম এখানে মশলাটা ব্যবহার করবেন। তো এখন আমি এখানে সবগুলো উপকরণ দিয়ে নিয়েছি। দেওয়ার পরে এগুলোকে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। এটা বেশি সময় লাগে না, যেহেতু পরিমাণে একদম কম, সেই জন্য মাত্র 5 মিনিট সময় লাগে এই পুরটা তৈরি করতে। তো আপনারা কিন্তু মেহমান বসিয়ে রেখে মাত্র 10 মিনিট সময়ের মধ্যে এই নাস্তাটি জলদি করে নিতে পারেন। একদম খেতে অসাধারণ লাগে এই নাস্তাটা, ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নিব। তো অফ ক্যামেরাতে আমি 2 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এই যে এখন এরকম হয়েছে, দেখুন আলু থেকে যে পানিটা বের হয় সেই পানিটা শুকিয়ে গিয়েও আবার তেল ছেড়ে এসেছে। তো এখন এটাকে এভাবে আবারও নেড়ে চেড়ে নেব। একদম সুন্দর মতো এটা 5 মিনিটের মধ্যেই হয়ে যায়, যেহেতু পরিমাণে অনেক কম, সেজন্য 5 মিনিট সময়ের মধ্যে দেখবেন হয়ে যাবে। এই যে সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর করে। তো এখন এখানে আমি একটা ডিম দিয়ে দেব। ওই যে ডিম দেখিয়েছিলাম প্রথমে, সেই ডিমটা এখানে ভেঙে দিয়ে দেব। তো আপনারা সেদ্ধ ডিম দেওয়ার চাইতে এভাবে ডিম দিবেন। ডিমের ব্যাপারটা হলো, আপনারা যদি মনে করেন যে ডিমটা আরও বেশি পরিমাণে দিবেন, সেই ক্ষেত্রে এখানে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তো ডিমটা দেওয়ার পরে এভাবে একটু নেড়েচেড়ে নিলেই রেডি হয়ে যাবে পুরটা। তো ডিমের পরিমাণটা বেশি দিলে বেশি টেস্ট লাগবে। তো আমি একটা দিয়েই তৈরি করেছিলাম। তো দেখুন এই যে পুরটাও কিন্তু আমার একদম রেডি। এখন 2 মিনিট নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। এখানে চাইলে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন, চাইলে ধনিয়া পাতা কাঁচাটা ইউজ করতে পারেন এখানে। তো এই যে এখন পুরটা কিন্তু খুব সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে রেসিপিটা তৈরি করার জন্য। এখন পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। আর প্যানটাকে আমি পরিষ্কার করে নিয়ে এসেছি, সামান্য একটু তেল দিয়েছি,
আসলে আমার হাতের কাছে অয়েল ব্রাশটা ছিল না, যার জন্য আমি এভাবে একটু তেল দিয়ে এভাবে চতুর্পাশে দিয়ে নিচ্ছি। একদম তেল ছাড়া এই রেসিপিটি তৈরি করা যায়। তো একটু তেলটা ব্রাশ করে দিলে প্রথমে একটু উঠতে সুবিধা হয়, এই জন্য আর কি তেল দেওয়া। তো এই যে এখন তেল দিয়েছি, দেওয়ার পরে আমি এখানে 2 চামচ পরিমাণে ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর ব্যাটারটা দেওয়ার পর এভাবে একটু চতুর্পাশে ছড়িয়ে নিতে হবে, এতে করে খুব সুন্দরভাবে একটা শেপ চলে আসবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তবে ঢাকনা দিয়ে না ঢেকে দিলেও কোনো সমস্যা নেই। এখন আমি আগে থেকে রেডি করে রাখা সেই পুরটা এই নাস্তাটার মধ্যে দিয়ে দিব। তো এই যে এখন আমি চামচের সাহায্যে পুরটাকে দিয়ে দিচ্ছি। তো পুরটা এখানে আপনাদের নাস্তার কত বড় পরিমাণে তৈরি করতে চান তার উপর নির্ভর করবে। আমি যেহেতু ছোট করে তৈরি করেছিলাম, এই জন্য এই পরিমাণে দিয়েছি। দেওয়ার পরে দেখুন এখন আমি এটাকে ফোল্ড করে নিব। তো প্রথমটা আসলে সব কিছুই একটু সমস্যা হয়, তো আমারটাও প্রথমে একটু সমস্যা হয়েছিল, তবে মাশাআল্লাহ পরে পারফেক্ট হয়েছে। এই যে এই যে দেখুন এখন আমি এটাকে উল্টিয়ে নিব। উল্টিয়ে নিতে হবে, কিন্তু উল্টে দুই পাশে একটু সুন্দর করে ফ্রাই করে নিতে পারলে। প্রথমে আসলে এই যে তেলটা ঠিক মতো পড়েনি, যার জন্য এরকম হয়েছিল। তো এই যে এখন দেখুন আমি উল্টে দিয়েছি, দেওয়ার পরে এখন 1 মিনিট সময় ধরে জাল করে নিলেই রেডি হয়ে যাবে আমার এই সুস্বাদু ডিমের ঝটপট নাস্তাটি। তো এই যে এখন এটাকে আমি উঠিয়ে নেব। এই যে দেখুন মাশাআল্লাহ একটা আমার নাস্তা রেডি হয়ে গেল। এখন বাদবাকি যেগুলো আছে সেগুলো আমি কিন্তু খুব সুন্দর মতো করে তৈরি করে নেব সহজেই। যে কেউ এই ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। বাইরে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার চাইতে ঘরে যদি এরকম নাস্তা তৈরি করে নেওয়া যায়, তাহলে সবার কিন্তু স্বাস্থ্যের দিকে খুবই হেল্পফুল হবে। তো অনেক সময় বাইরের খাবারগুলো ফুড পয়জনিং হয়, এভাবে বাসায় তৈরি করে খেলে ফুড পয়জনিং হওয়ার কোনো চান্স থাকবে না, কারণ এটা তৈরি করে সঙ্গে সঙ্গে খাওয়া হচ্ছে। আর অতিরিক্ত তেলের এখানে কোনো ব্যাপার নেই, তেল ছাড়াও এই নাস্তাটি তৈরি করা যায়। হালকা একটু অয়েল ব্রাশ করে নিলেই হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু একদমই খুবই স্বাস্থ্যসম্মত একটি রেসিপি। স্বাস্থ্যসম্মত ঘরোয়া এই রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। আমার চ্যানেলে অনেক নাস্তা রেসিপি আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো এই যে এখন এটাকেও আমি উঠিয়ে নিব। আসলে সামনে ক্যামেরা, এর জন্য একটু উঠাতে সমস্যা হচ্ছে। তো এই যে এখন এটাকে আমি উল্টিয়ে দেব। এভাবে উল্টে পাল্টে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। কিছুটা পুর একটু বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি এটা ঠিক মতো উল্টাতে না পারা যায়, সেই ক্ষেত্রে সাবধানে উল্টাতে হবে। তো এখন আমি এটাকে আর একটু এপাশে নিয়ে নিয়েছিলাম, আর এটাও রেডি হয়ে গিয়েছে। দেখুন এই যে মাশাআল্লাহ দুইটা রেডি। তো আমি আর আপনাদের দেখার সুবিধার্থে আরেকটা ফ্রাই করে দেখাচ্ছি। তো এটা মিডিয়াম আঁচে তৈরি করবেন, হাই হিটে তৈরি করতে যাবেন না, সেই ক্ষেত্রে প্যানটা কিন্তু বেশি জাল হয়ে যেতে পারে, যার জন্য মিডিয়াম আঁচে এটা করলে বেশি সুন্দর হয়। তো এই যে এখন আবারও দিয়ে নিয়েছি, এখন আবার পুরটাকে দিয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট রেখে যাবেন আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর আমি আপনাদের কমেন্ট ধরে অবশ্যই আপনাদের পরিবারে চলে যাব। তো এই যে রেডি হয়ে গিয়েছে আমার সবগুলো নাস্তা রেসিপি। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। এই যে দেখুন মাশাআল্লাহ আমার ফাইনাল লুক নাস্তাটার।
তো আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে থাকে তাহলে নিজেকে ধন্য মনে করব। তো আসলে এটা খেতে খুবই ভালো ছিল। এই যে আমি গরম থাকা অবস্থায় একটু হাত দিয়ে কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরে পুরটা কেমন হয়েছে। এই যে এরকম হয়েছে পুরটা। অনেক টেস্টি স্বাস্থ্যসম্মত একটি রেসিপি। ভালো থাকবেন, চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।